আমি শতভাগ আশাবাদী জনগণ আমাকে ভোট দিয়ে টাঙ্গাইল সদর এমপি নির্বাচিত করবে। যে রেসপন্স ওয়েল অ্যান্ড গুড, বেশ ভালো সারা জনগণের। যেহেতু আমি 25 বছর যাবৎ টাঙ্গাইল সদর, টাঙ্গাইল 5 আসনের জনগণের সাথে আমি মিশে আছি। জনগণের আমি প্রতিটা বাড়ি বাড়ি, অফিস আদালত, কোর্ট কাছারি, ক্ষেত খামার, মাঠঘাট, প্রত্যন্ত অঞ্চল, প্রত্যেকটা ভোটারের কাছে আমি অসংখ্যবার ভোট চেয়েছি, দেখা করছি প্রতিটা ভোটারের সাথে। জয়ের ব্যাপারে আমি বাংলাদেশের ইতিহাসে 2026 সালের এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা আমার মনে হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে এইবারই সবচাইতে সুষ্ঠু নির্বাচন হবে। আমি শতভাগ আশাবাদী জনগণ আমাকে ভোট দিয়ে টাঙ্গাইল সদর এমপি নির্বাচিত করবে। নির্বাচনের দিন কেউ আমার বেজার মুখ দেখতে চায় না, সবাই আমার হাসি মুখ দেখতে চায়। সম্মানিত নারী ভোটার, পুরুষ ভোটার সকলে আমাকে ভোট দেবার এমপি নির্বাচিত করবে। আমি শতভাগ আশাবাদী। তো যে ভোট দেওয়ার ক্ষেত্রে তো আমরা পার্থক্য খুঁজি, নারী পুরুষ এবং নতুন ভোটার যারা, মানে কাদের সারা ভালো পেয়েছেন? আমি আমার ফিমেল ভোটার অর্থাৎ মহিলা, আমার মায়েরা যথেষ্ট রেসপন্স দিবে। পুরুষের চেয়ে যেহেতু মহিলা ভোটার বেশি, মায়েরা আমার ম্যাক্সিমাম মনোপলি ভোট দেবে, এক সাইডে ভোট দেবে। আর ইয়াং জেনারেশন যেগুলো তরুণ ভোটাররা, তারা খুব স্বতঃস্ফূর্তভাবে শুধু আমি গেলেই তারা 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 প্রতীক বলে, তারা প্রতীক সব জায়গাতে ইয়াং ছেলেপেলেরা তারা যথেষ্ট ভোট দেবে। সর্বোপরি সবাই আমাকে এবার এমপি হিসাবে দেখতে চায় টাঙ্গাইল সদরে। যদি আপনি নির্বাচিত হন, মানে নারীদের জন্য বিশেষ কি সুবিধা দিবেন? মানে কি সুযোগ সুবিধা বা তাদের জন্য কি করবেন আপনি? নারীদের জন্য আপনার নারীর স্বাধীনতা, তারপরে নারীর বিভিন্ন ধরনের খেদমত করবো ইনশাল্লাহ। কর্মসংস্থানের সৃষ্টি, আমি যারা আনএমপ্লয়মেন্ট, মেল অ্যান্ড ফিমেল, যারা আনএমপ্লয়মেন্ট বেকার, তাদের কর্মসংস্থানের জন্য আমি ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করব, শিল্পাঞ্চল তৈরি করব। আর যে সমস্ত ডেভেলপমেন্টাল কাজ আছে, রাস্তা, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, গির্জা, সকল প্রকার উন্নয়নমূলক কাজ আমি অগ্রণী ভূমিকা পালন করব। আমি ছোটোবেলা থেকে দেশ এবং জনগণের ভাবি। আমার তো কোনো চাওয়া পাওয়ার কিছু নেই। আমি জনগণের ভালোবাসা এবং শ্রদ্ধা অর্জন চাই। আমার কোনো লোভ লালসা নাই। আপনি কোন পেশার সাথে জড়িত? আমি সাংসারিক শব্দটা দিচ্ছি, নমিনেশন পেপারে সাংসারিক। আচ্ছা, এই যে আপনার কোনো এজেন্ট বা কর্মীকে কোনো না, অত্যন্ত সুষ্ঠু পরিবেশ খুবই ভালো। আমার শান্তপ্রিয় পরিবেশে ভোট হচ্ছে, আমার খুব ভালো লাগতেছে। আর আমি নির্বাচিত হলে আমি আপনার প্রাণ খুলে কথা বলবে, জনগণ মন খুলে কথা বলবে। আমাকে স্যার বলতে হবে না, এমপি সাহেব বলতে হবে না। আর আমি নির্বাচিত হলে আমি দুর্নীতি করবো না, চুরি করবো না, ঘুষ নেব না, সত্যের পথে থাকবো না, এর পথে থাকবো, ইনসাফের পথে থাকবো। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করে খেদমত করব। সরকার থেকে যে সমস্ত বরাদ্দ আসবে টাঙ্গাইল সদর, টাঙ্গাইল 5 আসনের জন্য আমি সুষম বন্টন করব। শস্য পরিমাণ সম্পদ আত্মসাৎ করবো না, যেহেতু আমার কোনো লোভ লালসা নেই। যেহেতু ভোট চলমান, আছে কিনা আপনার? না, আমার পূর্ণ আস্থা আছে। প্রশাসন খুবই ভালো। আমি ওনার প্রশাসনের জন্য আমি নামাজ পড়ে দোয়া করছি যে পরিবেশ খুব ভালো। বাংলাদেশের ইতিহাসে এইবার সবচাইতে সুষ্ঠু নির্বাচন হবে। আমি শতভাগ কেন্দ্রে আপনার এজেন্ট রয়েছে? কোনো কেন্দ্রে এজেন্ট নাই? প্রশাসন যথেষ্ট, আর প্রশাসন যথেষ্ট। আসসালামু আলাইকুম। সৈয়দ খালেদ মোস্তফা, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল 5 আসনের এমপি প্রার্থী।